প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে। আসুন আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় সপ্তম বাণীর মধ্যে প্রথম বাণী ক্ষমার বাণী, সেই বাণী নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব। ক্রুশ আজ অতিশয় ভক্তি ও শ্রদ্ধার বস্তু। এমনকি যারা খ্রিস্ট ধর্মাবলম্বী নন তারাও ক্রুশকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করে থাকেন, তাই না? যীশু খ্রিস্টকে ক্রুশে বধ করবার পূর্বে বহু লোককে ক্রুশে দিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময় তখন যারা অত্যন্ত ঘৃণ্য অপরাধ করত তাদের ক্রুশে দিয়ে বধ করা হতো। তখন জগতের কাছে ক্রুশ ছিল অত্যন্ত ঘৃণ্য বস্তু। কেউই ক্রুশকে সম্মান করত না, কেউ করত না, ভক্তি শ্রদ্ধাও করত না। ক্রুশ ছিল অভিশপ্ত বিষয়। যীশু খ্রিস্ট ওই ক্রুশের উপর মানুষের পাপ গ্রহণ করে মৃত্যুবরণ করলেন ও কবর প্রাপ্ত হলেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হলেন। হালেলুয়া। আমি আজকের এই বাক্যের জন্য মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় রেভারেন্ড ডক্টর বিবেকানন্দ মুখোপাধ্যায় এবং ভক্ত দাস সুনীল কুমার সরকার মহাশয়ের কাছে। আসুন আজকে আমরা এই ক্রুশীয় সপ্তম বাণীর মধ্যে প্রথম বাণী ক্ষমার বাণী। পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 34 পদ। ক্ষমা ছোট্ট দুটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক অনেক বেশি। খ্রিস্ট বিশ্বাসীর জীবনের মূল বিষয় এই ছোট্ট দুটি শব্দের উপরে গেঁথে ওঠে। ক্ষমা করার মন বা ক্ষমা করার ইচ্ছা। ক্ষমা করার মন বা ক্ষমা করার ইচ্ছা যদি কাউরের না থাকে তাহলে কেউ কাউকে ক্ষমা করতে পারে না। তাহলে দরকার কি? ক্ষমা করার মন এবং ক্ষমা করার ইচ্ছা, এই দুটোই দরকার। এ না থাকলে কেউ কাউকে ক্ষমা করতে পারে না। সমস্ত গুণের রানী হচ্ছে ক্ষমা। যত গুণ আছে তার মধ্যে সমস্ত গুণের রানী হচ্ছে ক্ষমা। যদিও শুনতে খুব সহজ ও সরল মনে হয়, কিন্তু সব থেকে কঠিন ও শক্ত কাজ হলো এই ক্ষমা। সব থেকে কঠিন এবং শক্ত কাজ হলো এই ক্ষমা। হালেলুয়া, পিতার গৌরব হোক। অনেকে অনেক চিন্তা ভাবনা করে ক্ষমা করেন। অনেকে স্বার্থ বুঝে ক্ষমা করে, অনেকে লোক বুঝে ক্ষমা করে, অনেকে আবার ক্ষমার পরিমাপ করে ক্ষমা করে। অনেকে মনে করেন ক্ষমা হলো দুর্বলতা বা কাপুরুষতার চিহ্ন। আবার অনেকে বলে থাকেন ক্ষমার কোনো মূল্যই নেই, ও একটু এক্সকিউজ মি বা সরি বললেই যথেষ্ট। অনেকে ভাবেন যে শুধু মনে মনে ক্ষমা করে দিয়ে যে যেমন ছিলাম সেরকম থাকবো, ব্যাস এটাই যথেষ্ট। মানুষের সামনে ক্ষমা চেয়ে কী লাভ? ক্ষমার কথা বলে কী লাভ? জীবনে ক্ষমা লাভ করা বা কাউকে ক্ষমা করা হলো এক আশ্চর্য অনুভূতি। হ্যাঁ প্রিয় ঈশ্বরের সন্তান, জীবনে ক্ষমা লাভ করা বা কাউকে ক্ষমা করা হলো এক আশ্চর্য অনুভূতি, যার মধ্যে দিয়ে মানুষের মন প্রাণ অনেকটা হালকা হয়ে যায়। মুখে এক তৃপ্তিজনক হাসি আসে, এক নির্মল শান্তি এবং আনন্দ আসে, যার ফলে জীবন বদলে যায়। একটি ছোট্ট ছেলের মায়ের সঙ্গে বিছানায় ঘুমাতে গিয়ে অস্থির হয়ে ছটফট 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 করছিল। মা বুঝতে পেরেছিলেন যে কিছু তো একটা হয়েছে, না হলে এ এত ছটফট ছটফট করছে কেন? কিছু বলতে চাচ্ছে কিন্তু বলছে না, কি ব্যাপার? কি রে বাবা, কি হয়েছে বল আমাকে। বাচ্চাটি বলল, না 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 না, তোমাকে বলবো না, তুমি বড্ড বকাবকি করো, তুমি মারবে আমাকে, আমি তোমাকে বলবোই না। মা অনেক পীড়াপিড়ি করতে লাগলো ছেলেকে, কিন্তু ছেলে কিছুতেই বলল না, আমি বলবো না, তুমি আমাকে মারবে, আমি শুধুমাত্র একজনকেই বলবো। মা বলছে, কাকে বলবি বল? আমি শুধুমাত্র ঈশ্বরকেই বলবো, কারণ তিনি খুব খুব ভালো, আমাকে বকবেও না, আমাকে মারবেও না, আর তিনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার দোষ তিনি কখনো মনে করবেন না বা মনেও রাখবেন না। কি ভাবছেন যে ওই ছোট্ট ছেলেটা খুব পাকা পাকা কথা বলছে, তাই না? ওই ছেলেটি কিন্তু অজান্তে ক্ষমা সম্বন্ধে এক গভীর সত্য প্রকাশ করেছিল। আর শুধু তাই নয়, ওই ছেলেটির কথা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মানুষ যখন দোষ অপরাধ পাপের জালে জড়িয়ে পড়ে তখন মুক্তির আশায় ছটফট 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 করতে থাকে। তার অপরাধবোধ তাকে কুরে কুরে খেতে থাকে। সে ক্ষমা লাভের জন্য ছটফট করে। ঠিক তখনই এমন একজন আছেন যিনি ক্ষমা করেন, সমস্ত দোষ অপরাধ ভুলে গিয়ে তার সন্তান হবার অধিকারও দেন। শুধু ক্ষমাই করেন না, তার সন্তান হবার অধিকার দেন, এক নতুন জীবন দান করেন। আজ আমরা সেই মহান ব্যক্তিকে নিয়ে একটু ছোট্ট করে
আলোচনা করব। এই পৃথিবীর ইতিহাসে এক অতি আশ্চর্য ক্ষমার ঘটনা আছে, যা আজও মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে বলে এখনো পর্যন্ত তা ম্লান হয়ে যায়নি। আজও তার আলোচনা হয় এবং তার মধ্যে দিয়ে এই মানব জাতি আজও আশীর্বাদ পেয়ে চলেছে ও চলবে। হালেলুয়া! এমনই এক ঘটনা যা এই পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। বাইবেল আমাদের জানায় যে এই জগতে প্রভু যিশুর আগমন কোনো সাধারণ কাজের জন্য হয়নি, কোনো চিহ্ন চমৎকার কাজের জন্য হয়নি, জাগতিক আশীর্বাদ করার জন্য হয়নি। প্রভু যিশু কোনো বিশেষ ধর্ম প্রচার করে তা প্রতিষ্ঠিত করতে এই পৃথিবীতে তিনি আসেননি। প্রভু যিশু জোর করে তার শিক্ষা বা আদর্শকে কারোর জীবনের উপরে চাপিয়ে দিতে তিনি এই জগতে আসেননি। প্রভু যিশুর আগমনের উদ্দেশ্য হলো মানুষ যেন পরিবর্তিত হয়, মানুষ যেন পরিবর্তিত হয়, মানুষ যেন সর্বশক্তিমান ঈশ্বরকে জানতে পারে, প্রেমময় মহান ঈশ্বরের পরিকল্পনা কি তা যেন জানতে পারে ও বুঝতে পারে, মানুষ যেন ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে, মানুষ যেন সত্য জানতে পারে এবং পাপ, অহংকার ও কুসংস্কারের বেড়াজাল থেকে যেন বেরিয়ে আসতে পারে, যেন বাঁচতে পারে, মানুষ যেন ধর্মের বেড়াজাল থেকে মুক্ত হতে পারে। সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা এই যে মানুষ যেন প্রভু যিশুর মাধ্যমে পাপের ক্ষমা পেয়ে এবং অনন্ত নরকবাস থেকে উদ্ধার পেয়ে স্বর্গে যাওয়ার সুযোগ পায়। এই পৃথিবীর মানুষ আজ এই কথা বিশ্বাস করুক আর না করুক, বাইবেল এই কথাই আমাদের জানায়। হালেলুয়া! ক্ষমা সম্বন্ধে যিশুর শিক্ষা সত্যি আশ্চর্য এবং অদ্ভুত। আর প্রভু যীশু খ্রিস্ট মুখে যা যা বলেছেন ঠিক তিনি তা পালন করিয়ে দেখিয়েছেন। তিনি যে কেবলমাত্র মুখে বলে দিয়ে গেছেন তা নয়, তার জীবন, চালচলন, কথাবার্তা, ব্যবহারের মধ্যে দিয়ে তা তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এবং পালন করেছেন। বাইবেল এবং ইতিহাস সেই প্রমাণে পরিপূর্ণ। হালেলুয়া! আমরা যদি অন্যকে ক্ষমা না করি তাহলে আমরা কিছুতেই বুঝে উঠতে পারবো না ক্ষমার আসল অর্থ কী। গেতসিমানি বনে যিশু বন্দী হওয়ার পর তাকে 6 বার বিচারের জন্য দাঁড়াতে হয়েছিল। প্রথম বিচার অননীয়ের সামনে প্রথম বিচার হয়, দ্বিতীয় বিচার ঠিক তার পর মুহূর্তে কায়াফার কাছে, কায়াফার পর তৃতীয় বিচার শুরু হয় সকালে। সেখানে যিশুকে ধর্মনিন্দুক বলে অভিযোগ করা হয়, কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন। চতুর্থ বিচার রোমান রাজ্যপাল পিলাতের কাছে এবং পঞ্চম বিচার সংক্ষিপ্তভাবে পিলাতের সামনে হয়, সেখান থেকে গালিলের শাসনকর্তা হেরোদের কাছে। পরে হেরোদ আবার তাকে পিলাতের কাছে পাঠিয়ে দেন। ষষ্ঠ বিচার বা শেষ বিচার হয়েছিল পিলাতের কাছে। পিলাত স্বীকার করেছিলেন যে তিনি নির্দোষ এবং তার মৃত্যুদণ্ড হতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত পিলাত সমস্ত জনতার ইচ্ছায় প্রভু যিশুর ক্রুশে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। আর এই বিচার পর্বের মধ্যেই যিশুর উপর অকথ্য ভয়ানক ভয়ানক অত্যাচার হয়েছিল। রোমান চাবুকের আঘাতে তার দেহ এমনভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছিল যেন মনে হচ্ছে তার পিঠের উপর দিয়ে লাঙল চালানো হয়েছে। এমনভাবে তার পিঠে ক্ষত বিক্ষত, মাংস ছিঁড়ে উঠে এসেছিল রোমান চাবুকের আঘাতে। রোমান চাবুকের আঘাতে তার দেহ এমনই ক্ষত বিক্ষত হয়ে গেছিল যে কোনো মানুষের পক্ষে তা সহ্য করা অসম্ভব ছিল। তার মধ্যেই রোমান সেনারা আবার কাঁটার মুকুট পরিয়ে তাকে ঘুষি, লাঠি, চড় মেরেছিল ও টিটকারি করেছিল। যিশু যতক্ষণ তার দৈহিক শক্তিতে সেই ভারী ক্রুশ কাঠটা বহন করতে পেরেছিলেন ততক্ষণ তিনি ক্রুশ বহন করেছিলেন। পরে আমরা দেখি কুরিনীয় সিমন বলে এক ব্যক্তি গোলগাথা পর্যন্ত তা বহন করেছিলেন। সারা রাত্রি ধরে চরম অকথ্য যন্ত্রণা ও যাতনার মধ্যে দিয়ে ক্রুশের উপরে হাতে পায়ে বড় বড় কিল দিয়ে ঠুকে যন্ত্রণার চরম মুহূর্তে প্রভু যিশু প্রথম মুখ খুললেন এবং প্রথম যে বাক্য বের হয়েছিল তা হলো ক্ষমার বাণী। হে পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। একটা দস্যু যখন একজন মানুষের বুকে ছুরি মারে তখন সেই বুক থেকে রক্তধারা ফিনকি দিয়ে বার হয়ে আসে, তাই না? কারণ তার সমস্ত দেহ রক্তে পরিপূর্ণ থাকে।
ঠিক সেই রকম প্রভুর হৃদয় ছিল প্রেম ও ক্ষমায় পরিপূর্ণ। শত্রুরা যখন তার আত্মায় হিংসার ছুরি বিঁধে দিল, তখন প্রভু যিশুর হৃদয় থেকে তাদের জন্য অফুরন্ত প্রেম ও ক্ষমার ধারা প্রভাবিত হলো। হালেলুয়া! কোনো যাতনায় তাকে ঈশ্বরীয় জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। একটা ছোট্ট শিশুকে ছোট্ট করে চড় মারলে সেও মারবার জন্য তার ছোট্ট হাতখানা তুলে ধরে, তাই না? কারণ এটা হলো মানব স্বভাব। প্রতিশোধ নেবার চেষ্টা এবং প্রতিফল দেবার চেষ্টায় হলো মানব স্বভাবের অন্তর্ভুক্ত। কিন্তু প্রভু যিশু বলেছেন, তোমরা দুষ্টের প্রতিরোধ করো না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও। এবং প্রভু যিশু তা পালন করে দেখিয়েছেন যে শত্রুকে প্রেম করা সম্ভব। হালেলুয়া! তিনি যে মানব সীমার ঊর্ধ্বে ছিলেন তার প্রমাণ আমরা দেখতে পাই তার এই ক্ষমার বাণীর মধ্যে দিয়ে। পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি, কাউকে নাই, অভিযোগও করেননি, এমনকি অভিশাপও দেননি। কারণ তিনি এই বিশ্ব মানবের পাপের জন্য নিজেকে বলিদান রূপে উৎসর্গ করছিলেন। সেই অসহায় লোকগুলোর আত্মাকে শয়তান কিভাবে গ্রাস করে ফেলেছে তা প্রভু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। সেই সময় তারা যে কি করছিল তা বাস্তবে কি তারা তা জানতো না। তারা যে শয়তানের হাতের খেলনা হয়ে খ্রিস্টের হত্যাযজ্ঞে মেতে উঠেছে তা তারা বুঝতেও পারেনি ও দেখতেও পায়নি। তিনি জানতেন যে শয়তান আজ তাদের অন্ধ করে দিয়েছে। যে ঈশ্বরের সাদৃশ্যে মানুষ সৃষ্টি হয়েছিল তা শয়তান নষ্ট করে দিয়েছে। তারা যে শয়তানের হাতে বন্দী হয়ে অজানিতভাবেই নরকে চলে যাচ্ছে তা তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন সেই অগ্নিময় হ্রদ যেখানে তারা নিক্ষিপ্ত হবে, যেখানে তাদের কীট মরবে না এবং অগ্নি নির্বাণ হবে না। তাদের রক্ষা করবার জন্য তার হৃদয় ক্রন্দন করছিল। প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তিনি তাদের মুক্তির জন্য যদি আরও কিছু দণ্ড নেওয়ার প্রয়োজন হতো তবে তিনি তাই নিতেন। পাপী মানুষের মুক্তির জন্য যত নরক যাতনা বহন করবার প্রয়োজন ছিল তিনি সব বহন করবার জন্য প্রস্তুত হয়েই সেই ফরিসীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। যারা প্রকৃতই অপরকে প্রেম করে তারা কখনোই প্রতিশোধ নেবার চেষ্টা করে না। প্রভু যিশু যে প্রকৃতই মানুষকে প্রেম করতেন তা তিনি এই ক্ষমার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং প্রমাণ করেছেন। তিনি যদি তার হত্যাকারীদের ক্ষমা করে না যেতেন তবে ঈশ্বর কখনো তাদের ক্ষমা করতে পারতেন না এবং তারা পরিত্রাণও পেতে পারত না। আজ যে কোনো পাপী পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো পাপী এক মুহূর্তে পাপের ক্ষমা পেয়ে অনন্ত জীবনের ভাগী হচ্ছে, তা কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের এই প্রেম ও ক্ষমা শুনে। হালেলুয়া! তিনি যদি ক্রুশে নিজেকে সমর্পণ না করতেন তবে আজ কোনো পাপী রক্ষা পেত না, পরিত্রাণ পেত না। প্রতিশোধ নেবার মধ্যে দিয়ে কখনো স্থায়ী শান্তি আসতে পারে না। বর্তমান জগৎ ঈশ্বরের প্রেম ও ক্ষমার পথ পরিত্যাগ করে প্রতিশোধ ও হিংসার পথ বেছে নিয়েছে, যার ফলে আজ এই পৃথিবীতে শান্তি নামের সেই বিষয়টি হারিয়ে গেছে। যেন শান্তি আজ পৃথিবীতে নেই। এই ক্ষমার বাণীর মধ্যে দিয়ে দুটি সত্য প্রকাশ পেয়েছে। প্রথমত, যারা ক্ষমা পাবার যোগ্য নয় প্রভু যিশুর মাধ্যমে তারা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ক্ষমা পাবে। প্রথম বিষয় হলো যারা কখনোই ক্ষমা পাবার যোগ্য নয়, কেবলমাত্র প্রভু যিশুর মাধ্যমে তারা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ক্ষমা পাবে। এবং দ্বিতীয় বিষয় হলো প্রকৃত ক্ষমা কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকেই লাভ করা যায়। হালেলুয়া! প্রকৃত ক্ষমা কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকেই লাভ করা যায়। তাহলে প্রশ্ন হলো, কেন যিশু ক্রুশের উপর থেকে এই বিনতি প্রার্থনা করেছিলেন? পিতা, তুমি এদের ক্ষমা করো। এই বিনতি প্রার্থনার মাধ্যমে প্রভু যিশু সকলের কাছে এই কথা পরিষ্কার করেছিলেন যে কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই মানুষের সমস্ত পাপ, অপরাধ, দোষ ও কলঙ্ক সমস্ত কিছুর ক্ষমা করতে পারেন। অন্যদিকে যীশু খ্রিস্ট কথা বোঝাতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে পাপ করার অর্থ হলো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা। আমি আবার বলছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে পাপ করার অর্থ হলো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা। ক্রুশে মর্মান্তিকভাবে ঝুলন্ত অবস্থায় আর্তনাদ, অভিশাপ, মানুষের প্রতি ঘৃণা, ঈশ্বরকে দোষারোপ, এই সকল কথা বার হয়ে আসে। কিন্তু প্রভু যিশুর মুখ থেকে প্রথম যে বাক্য বার হয়েছিল তা হলো পিত।
লিখিত কথাটি জানায় ঈশ্বরের প্রতি প্রভু যিশুর অটল বিশ্বাস ও আস্থা এবং এক গভীর সম্পর্ক। প্রভু যিশু শিক্ষা দিয়েছিলেন, শত্রুকে ভালোবাসো, যারা শাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, আর যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো। শুধু শিক্ষাই নয়, তিনি তা কাজে করেও দেখালেন। পিতো, ইহাদিগকে ক্ষমা করো, এই কথার মধ্যে দিয়ে তিনি বোঝালেন ঈশ্বর শুধু পিতাই নন, তিনি প্রেমময়, মঙ্গলময় ও ক্ষমার ঈশ্বর। তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। কারণ ইহারা জানে না ইহারা কি করিতেছে। কারণ ইহারা জানে না ইহারা কি করিতেছে। এই কথার মধ্যে দিয়ে আমরা তার প্রেমের গভীরতা কতখানি সে কথা ভাবতে শেখাই। কেউ যদি আঘাত পায়, সে তখনই বলে ওঠে কে তাকে কিভাবে, কখন, কিসের জন্য এবং কিসের দ্বারা আঘাত করেছে। তারপরে সে কারণ খুঁজে বার করে, তারপরে নানান যুক্তি তর্ক দিয়ে তাকে দোষী দেখানোর চেষ্টা করে। কিন্তু এখানে এক ভয়ানক অত্যাচার, আঘাত, ক্রুশীয় যন্ত্রণা সহ্য করে প্রভু যিশু বিরোধীদের জন্য এক অদ্ভুত কথা বললেন, ইহারা জানে না ইহারা কি করিতেছে। ইহারা জানে না ইহারা কি করিতেছে। উদ্দেশ্য একটাই, যেন সকলে উদ্ধার পায়, ক্ষমা পায়। প্রভু যিশুর জীবন, কাজ ও শিক্ষার মধ্যে কোনো বিভেদ ছিল না। তিনি যা বলতেন ঠিক তাই করতেন। প্রভু যিশু কি বলেছেন শুনুন, তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করবেন। অর্থাৎ এখানে একটা শর্ত আছে, ক্ষমা। তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। মতি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 14 এবং 15 পদ। যিশু তাই আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন, কি বলে? আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। অর্থাৎ আপনি যদি ক্ষমা না করে থাকেন তাহলে আপনিও ক্ষমা পাবেন না। আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। মতি তার 6 অধ্যায় 12 পদে লিপিবদ্ধ আছে। পিতা ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন এবং তার পুত্রের দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্তও করেছেন, যে পাপের দণ্ড আমাদের ছিল, যে পাপের দণ্ড আমাদের ছিল। এই কারণে বর্তমানে প্রভু যিশুর উপরে বিশ্বাসে আমরা ক্ষমা লাভ করি। পাপের ব্যবস্থা অনুসারে আমাদের অপরাধ মৃত্যুর দাবি করে, কিন্তু বাইবেল জানায় যাহারা খ্রিস্ট যিশুতে আছে, যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। রোমীয় তার 8 অধ্যায় 1 থেকে 2 পদে লিপিবদ্ধ আছে। আমরা যখন ঈশ্বরের ক্ষমা পাই তখন কেউ আমাদের দোষী করতে পারে না, বরং আমরা দোষী মুক্ত হই, পাপ থেকে মুক্তি পাই, মৃত্যু থেকে মুক্তি পাই, নতুন জীবন পাই, বিশ্বাসে এগিয়ে চলার শক্তি পাই এবং আশীর্বাদ ও শান্তি পাই। হালেলুয়া। বর্তমান জগতে হিংসার ও ক্ষমার দ্বন্দ্ব চলছে। ক্রুশের শত্রুরা আজ পর্যন্ত সব রকমের নিষ্ঠুরতা নিয়ে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীদের আক্রমণ করেই চলেছে এবং চলবে তারা শেষ পর্যন্ত। অনেক ধর্মান্ধ রাষ্ট্রেও খ্রিস্টানদের প্রতি অমানসিক অত্যাচার চালানো হয়েছে এবং হচ্ছে, এমনকি আমাদের দেশেও বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে। তথাপি প্রকৃত বিশ্বাসীদের সংখ্যা কখনো কমেনি, বরং ক্রমাগত বেড়েই চলেছে। হালেলুয়া। মৃত্যুর ঝুঁকি নিয়ে আজও লক্ষ লক্ষ খ্রিস্ট ভক্ত বিশ্বাসী খ্রিস্টের সাক্ষ্যকে নিষ্কলঙ্কভাবে তুলে ধরেছে এবং ধরছে। প্রেম ও ক্ষমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও লক্ষ লক্ষ সন্তান আত্মবলিদান করেছেন এবং করছে। প্রভুর এই বাণী একটা নতুন যুগের সূচনা করেছে। প্রভুর এই ক্ষমার বাণী এক নতুন যুগের সূচনা করেছে। তার শিক্ষা প্রতিধ্বনিত হয়েছে সাধু পৌলের শিক্ষায়। সেখানে আমরা দেখতে পাই রোমীয় তার 12 অধ্যায় 21 পদ লেখা আছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো, উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ ও উন্নত করুন এবং তার সেই ঐশ্বরিক প্রেম ও ক্ষমার হৃদয় দিয়ে আপনাকে নতুন করে গড়ে তুলুন। জয় যিশু।